গণতান্ত্রিক দেশ, কিন্তু এখানে কোথায় গণতন্ত্র? এই সবাই তো আমাদের করতে দিচ্ছে না। আমরা 24 ঘন্টার বিক্ষোভ করব, আমরা 24 ঘন্টা বসতে চেয়েছি, আমরা বলেছি যে দোষীদের ধরতে হবে, অবিলম্বে শাস্তি দিতে হবে, কিন্তু আমাদেরকে সরাসরি প্রশাসন বলল ওপর থেকে নির্দেশ আছে, কোন রকম আপনারা অবস্থান করতে পারবেন না, সব আমরা করব। আমরা করব মানে যেদিন সন্দেশখালীতে আমরা গিয়ে মহিলাদের দেখেছি, গুন্ডা বাহিনী, মহিলা বাহিনী আমাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল, এটাই তারা করবে। আজকে বিহার আর বাংলার কোনো আলাদা পার্থক্য দেখছি না। বিহার এখন পশ্চিমবঙ্গ, ভারতীয় জনতা পার্টি আসার পর বিহার এখন অনেক ভালো পরিস্থিতি, কিন্তু পশ্চিমবঙ্গের যে অবস্থা, নারীদের প্রতি নির্যাতন আর আইন একদম শেষের দিকে, কোন আইন প্রশাসন বলে এখানে কিছু নেই। 2011 আগে মমতা ব্যানার্জি যখন পরিবর্তন আনতে চেয়েছিলেন, সবাই আগেই বলছিল, তিনি নিজে কি করেছেন, কোথাও যদি ধর্ষণ হয়েছেন, কোথাও যদি কোনো অত্যাচার হয়েছেন, সবাই আগে ছুটে গেছেন। কোন সময় কাউকে নিয়ে সামনে কারোর দেহ নিয়ে রাজনীতি করেছেন, দেহ পুরো কলকাতায় ঘুরিয়েছেন। তখন কিছু গণতন্ত্র বলে ছিল না, তখন কিছু হয়নি। আজকে যখন আমরা যাচ্ছি, একজন বৃদ্ধা 61 বছরের মহিলা, তাকে এইভাবে ধর্ষণ করে, এইভাবে নোংরা অত্যাচার করে তাকে মেরে ফেলা হলো, সেই সময় আমাদেরকে মমতা ব্যানার্জির সরকার মহিলা দিয়ে আটকাচ্ছে। আজকে মহিলাদের ইস্যুতে মহিলারা গেছে, বিচার পাওয়ার জন্য গেছে, সেখানে মমতা ব্যানার্জি বলছে আগে আগে বিজেপির মহিলাদের আটকাও, বিচার পরে হবে। আমরা সবাই জানি এই বিচার কোনোদিনও হবে না যদি না আমরা এই আন্দোলন করে থাকি। কামদুনির বিচার হয়েছে, কাকদ্বীপের বিচার হয়েছে, জামুরিয়ার বিচার হয়েছে, কোনোদিন এই বিচার হয়নি। এই বিচারের জন্য আমাদের আন্দোলন থাকবে। এতদিন কোথায় ছিলেন? যেদিন সন্দেশখালীতে গিয়েছিলাম, ভাড়া করে নিয়ে আসা হয়েছিল মহিলাদেরকে, তাদেরকে মাংস ভাত বলে লোক দেখিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছিল। গোষ্ঠী থেকে এত এত মহিলা, 3-4 হাজার মহিলাকে নিয়ে এসেছিল। এত ভয় কিসের? আমরা তো সেদিন যাচ্ছিলাম থানায় পুলিশকে বলতে যে দেখুন আপনারা দোষীদেরকে ধরুন, দোষীরা ওখানেই আছে। আমরা জানি যে একজন ছাড়া বাকি যে 3 জন দোষী আছে তারা ওখানেই ঘোরাফেরা করছে, তারা সব তৃণমূলের লোক, ওই পার্টির লোক, সবাই পয়সা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে। কিন্তু পুলিশ প্রশাসন কি করবে? সেদিন যখন সন্দেশখালী গেছি, পুলিশের থানা পুরো হাওয়া, কেউ কোথাও নেই, চারিদিকে শুধু মহিলা তৃণমূলের গুন্ডা বাহিনী, যারা এখন শান্তি বাহিনী নামে পরিচিত, লাইসেন্স পেয়েছে, তারা পুরো ভরে গেছে চারিদিকে। কোন জায়গায় পুলিশ দেখা যায়নি, কারণ তারা ধরতে পারবে না। আগামী দিন পঞ্চায়েত নির্বাচন আছে। আজকে যদি এইসব তৃণমূলে এইসব ছেলেদের ধরা হয়, তাহলে নির্বাচনটা করবে কে? নির্বাচনটা সামলাবে কে? সেই জন্য মমতা ব্যানার্জির ধরার কোনো ক্ষমতা নেই, কিন্তু আমরা এটার জন্য শেষ শক্তি চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত এই বৃদ্ধা যিনি চলে গেছেন তিনি যেন দেখতে পান আমরা মহিলা হয়ে সব মহিলাদের একসাথে করে এই বিচার আমরা নেবই নেব। আজকে কোথায় বুদ্ধিজীবী, কোথায় বুদ্ধিজীবীদের মোমবাতি মিছিল? নির্ভয়া কাণ্ডে তো অনেক কিছু দেখেছি। নির্ভয়া কাণ্ডে শিলা দীক্ষিতকে ওখানে দিল্লির মুখ্যমন্ত্রী ছিল, তাকে 10 বছর পর সেই মসনদ ছাড়তে হয়েছিল, সেই সিংহাসন ছাড়তে হয়েছিল। কিন্তু মমতা ব্যানার্জি 10 বছর হয়নি, সবে 6 বছর হয়েছে। দেখুন প্রত্যেকদিন পেপারে দেখবেন চারিদিকে শুধু ধর্ষণ, অত্যাচার, খুন এইসবই চলছে মহিলাদের ওপর। তাহলে আপনারাই ভাবুন আগামী দিনে আমাদের এই পশ্চিমবঙ্গের যিনি শিলা দীক্ষিত আছেন, দর্শকই পশ্চিমবঙ্গের পাবলিকই, পশ্চিমবঙ্গের জনতাই একে এই পথ থেকে হটিয়ে দেবে। আগামী দিন তার জন্য অপেক্ষা করে আছে। বিজেপিকে এত ভয় কিসের? বিজেপিকে নিয়ে এত গালি কিসের? এত কিসের ভয় বিজেপিকে নিয়ে? নিজেরা যদি নিজেদের ডেভেলপমেন্ট করতেন
গেছেন, ওই নির্ভয়া মহিলা মারা গেছেন, ততক্ষণ পর্যন্ত খবরটা চাপা ছিল। পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে এবং আশেপাশে যে বাড়িঘর আছে ওই গ্রামে চুপচাপ তাকে কলকাতায় আনা হয়েছিল। কিসের এত চাপাচাপি? আগে তো আমরা মহিলা, তারপর তো আমাদের রাজনীতির রং দেখা হবে। আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই রংটা আগে দেখেছেন, ভোটটা আগে দেখেছেন, তারপর দেখা যাবে সেই মহিলা বিচার পায় কি না পায়, এখন চেপে দাও। তাহলে আপনারাই ভাবুন, এই কন্যাশ্রী, যেভাবে কন্যাশ্রী নিয়ে এত প্রচার চলছে, নেদারল্যান্ডসে গিয়ে পুরস্কার আনতে যাচ্ছে, কন্যাশ্রী দিয়ে এই মেয়েদের মুখ বন্ধ করতে চাইছে। মাসে 750 টাকা করে কন্যাশ্রী পাবে, তাদের সবুজ সাথী সাইকেল দেবে, তাও আবার সেটা নিজের নয়। এই কন্যাশ্রী শুধু মমতা ব্যানার্জির একার নয়, এই কন্যাশ্রী অনেক আগে অনেক বেশি টাকা দেয় অন্যান্য রাজ্যে। মধ্যপ্রদেশে প্রথম শুরু হয়েছিল, হরিয়ানায় আছে, গুজরাটে আছে, সব জায়গাতেই কিন্তু আছে, কিন্তু কন্যাশ্রী নামে নেই। সেই জন্য উনি ওই একই জিনিসকে, কেন্দ্রের টাকাটাকে নতুন মোড়ক দিয়ে নতুন প্যাকেজিং করে উনি কন্যাশ্রীর নামে চালাচ্ছেন। আজকে যারা কন্যাশ্রী পায় তাদের উদ্দেশ্যে বলা, 750 টাকা মাসে পেয়ে তোমরা মুখ বন্ধ করে থেকো না। আগামী দিনে যেভাবে আমাদের মা বোন সবাই প্রতি কোন বয়স মানছে না, 3 থেকে 70, 83, 90 কোন বয়সের কোন মানদণ্ড নেই, সব বয়সে এইখানের মহিলারা অসুরক্ষিত আছেন। সেই জন্য আমি প্রত্যেকটা কন্যাশ্রী যারা পাও সেই মেয়েদেরকে বলবো যে তারা এই টাকা পেয়ে মুখ বন্ধ করে থেকো না, স্বামী হও সবাই আগামী দিনে এই বিচারের জন্য। কারণ কন্যাশ্রী পেয়ে তারপরে যদি বৃদ্ধা অবস্থায় এই কন্যাশ্রীর যদি এই বৃদ্ধা মাকে যে উপহারটা দিয়ে গেলেন তৃণমূলের লোকেরা, প্রশাসন যে উপহারটা দিয়ে গেলেন ওনাকে, এইভাবে ওনাকে মৃত্যুবরণ করতে হলো, এই অবস্থা কিন্তু আজকে আমার ঘরে, আপনার ঘরে বা আরো কারোর ঘরে হতে পারে। সেই জন্য বলবো সবাইকে অ্যালার্ট থাকতে, সবাই এই কথা জানার জন্য মুখ বন্ধ করে থাকবেন না। আজকে সন্দেশখালীতে এত বড় ঘটনা ঘটেছে, তৃণমূলের মহিলা কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেসের কোথায়, তাদের দলবল কোথায়? একবারের জন্য তো দেখলাম না যে তারা সন্দেশখালী তাদের বাড়িতে গেছে বা এখানে গেছে, কেউ যাওয়ার প্রয়োজন মনে করেনি। মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসেননি তখন তিনি ছিলেন গরিবের সরকার, তখন কারুর যদি ধর্ষণ হতো, অত্যাচার হতো, তিনি ওখানে চলে যেতেন। আজকে জ্যোতিবাবুর সময় অনিতা দেওয়ান যে পান্ডবে যে ধর্ষিতা হয়েছিলেন, জ্যোতিবাবু বলেছিলেন এরকম তো কতই হয়। সেই পথ আমাদের এই মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী হয়ে সেই পথ তার মুখে যে ধ্বনি প্রতিফলিত হচ্ছে সেটা একই ধ্বনি, সিপিএম এবং মমতা ব্যানার্জি একই পথে চলছে। সেই জন্য আপনাদেরকে বলবো যে সব সময় গরিব যারা সাধারণ মানুষ, ভারতীয় জনতা পার্টি আগামী দিনে মা বোনেদের পাশে থাকবে। আজকে মমতা ব্যানার্জি সেই গরিবের পাশে গিয়ে দাঁড়ায় না। কোথায় কোনো সেলিব্রিটি, কোনো শিল্পী গেলে তারা যদি মারা যান সেখানে চলে যান ফুলমালা হাতে নিয়ে, কিন্তু যে মানুষ তাদেরকে ভোট দিয়ে, ওনাকে ভোট দিয়ে এই আসনে বসিয়েছেন, সেই তাদের কাছে যাওয়ার উনি প্রয়োজন মনে করেন না। সেই জন্য আপনাদেরকে বলবো যে আমরা জানি যে মাতঙ্গিনী হাজরা এই শহীদ 9 আগস্ট শহীদ দিবসে মাতঙ্গিনী হাজরা আজকে গুলি খেয়ে প্রাণ দিতে হয়েছিল, শহীদ হয়েছিলেন। তার কোনো আলাদা দল ছিল না, তিনি ন্যাশনাল ফ্ল্যাগ হাতে নিয়ে লড়াই করেছিলেন দেশের হয়ে এবং বয়সেই তিনি মারা গিয়েছিলেন। আর আজকের মাতঙ্গিনী হাজরা যারা আছেন, যারা সন্দেশকালী নির্ভয়া কাণ্ড, যারা কামদিনী, যারা কাকদ্বীপ, এই মাতঙ্গিনী হাজরাদের গুলি নয়, এই মাতঙ্গিনী হাজরাদেরকে ধর্ষণ করে, অত্যাচার করে এই তৃণমূলের কংগ্রেস সরকার মেরে দিতে চায়। এটাই হচ্ছে পার্থক্য। সন্দেশকালীর নির্ভয়া মহিলার কোন রকম কোন পার্টি ছিল না। তিনি হোটেলে, একটা হোটেল চালাতেন, ভাত খাওয়ার হোটেল, সবাই তাকে চিনত, সামনেই
4জনকে অত্যাচার করেছে, সেই 4জনের মধ্যে 3জন কিন্তু এখনো অধরা। এখনো সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছে যে রিপোর্টটাকে যদি অন্যরকম করা যায়, রিপোর্ট যদি মেডিকেলের কিছু চেঞ্জ করা যায়। এইসব কানে আমার কাছে অনেক কিছু আসছে। আমি একটাই কথা বলতে চাই যে কতদিন পারবেন এই মেডিকেল রিপোর্ট চেঞ্জ করবেন? যে হাতে যিনি মেডিকেল রিপোর্ট ডক্টর লিখবেন তার বাড়িতেও মা আছে, তার বাড়িতেও বোন আছে, তার বাড়িতেও স্ত্রী আছে, তার বাড়িতে তার মেয়ে আছে। যখন লিখবেন ভেবে চিন্তে লিখবেন, যে রিপোর্ট যখন লিখবেন তখন নিজের মায়ের কথা চিন্তা করবেন। এবং এনারা এটাই চাইছে যেভাবে হোক রিপোর্ট যাতে চেঞ্জ করে দেওয়া যায়। যা গেছে তা তো গেছে, কিন্তু এখন তো আমাদের পঞ্চায়েত নির্বাচনের জন্য এই 3-4 জন যারা দোষী আছে তাদেরকে আটকাতে হবে, এই পরিকল্পনা চলছে। সেই জন্য আমরা বলতে চাই যে আগামী দিনে মমতা ব্যানার্জি যেভাবে 9ই আগস্ট ভারত ছাড়ো, বিজেপি ভারত ছাড়ো, কে বলেছে? তুমি তো পশ্চিমবঙ্গে ভাই আছো। ভারতবর্ষের অধিকার তোমাকে কে দিয়েছে ভাই? কে দিয়েছে ভারতবর্ষের অধিকার? আমরা বলবো আগে তুমি পশ্চিমবঙ্গ ছাড়ো, তৃণমূল তুমি পরে দেখা যাবে। ত্রিপুরার পুরো সাইনবোর্ডই উঠে গেছে, ছবিও উঠে গেছে, অফিসও বন্ধ হয়ে গেছে। তাহলে ভারত কোথা থেকে ছাড়বে? আগে তৃণমূল পশ্চিমবঙ্গ ছাড়ো। আর আমরা বলতে চাই, তৃণমূল আসলে বলতে চাই বিজেপির যে মাতঙ্গিনী হাজরারা, যে প্রতিবাদী মহিলারা আছেন তাদেরকে ভারত ছাড়ার কথা বলছেন। একজন মাতঙ্গিনী হাজরা যদি মারা যায় 100টা মাতঙ্গিনী হাজরা তৈরি হবে। 100টা যদি মাতঙ্গিনী হাজরা মারা যায় 1 লাখ মাতঙ্গিনী হাজরা তৈরি হবে। সুতরাং এইসব ভয় দেখিয়ে ভারতীয় জনতা পার্টিকে দমানো যাবে না। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আমাদের পশ্চিমবঙ্গের মা বোনেদের সুরক্ষিত করবে। আগে যেভাবে অন্যান্য বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে মা বোনেদেরকে যেভাবে সুরক্ষা দেওয়া হচ্ছে, সেইভাবে মায়ের আঁচলের মতো আমরা আমাদের পশ্চিমবাংলার মা বোনেদেরকে রক্ষা করব। যেখানেই যা কিছু হবে, কি করতে পারি না করতে পারি কথা নয়, তাদের পাশে গিয়ে প্রতিবাদ করব, লড়াই করব, তাদের সঙ্গে সবসময় থাকবো যতক্ষণ না তারা বিচার পায়। এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে যতক্ষণ না ভারতীয় জনতা পার্টি আসে, খুবই আসন্ন। কারণ যেভাবে ভারতীয় জনতা পার্টি এগোচ্ছে আর অন্যদিকে যেভাবে তৃণমূলের একের পর এক দুর্নীতি বেরিয়ে আসছে, তৃণমূলের সরকার আর বেশি দিন থাকতে পারবে না। আমার তো মনে হচ্ছে অনেক আগেই হয়তো নির্বাচন হয়ে যাবে। এক একজন নেতা মন্ত্রী তো চলেই যাবেন জেলে। আবার ভাইপোর নিয়ে নতুন কেস চলছে, ভাইপো পিসি ভাইপোর নানা রকম স্ক্যামের কেস। তাও আবার আমাদের এখানে মিডিয়া দেখাতে সাহায্য পাচ্ছে না, ন্যাশনাল মিডিয়া দেখাচ্ছে। কি অবস্থা ভাবুন, মিডিয়াগুলোকে গলা বন্ধ করে রেখেছে। সেই জন্য কথায় কথায় মঞ্চে বলে এখানকার মিডিয়াদের আমি কিছু বলছি না, আমি ওখানকার মিডিয়াদের বলছি, আমি ন্যাশনাল মিডিয়াদের বলছি। কেন? কারণ ন্যাশনাল মিডিয়ারা তার বাড়িকে একদম ধরেছে, হরিশ্চন্দ্র স্ট্রিটের বাড়িকে একদম করেছে। তারা কাগজপত্র দেখিয়েছে। এই অভিষেকের যে স্ক্যাম আছে সেই কাগজপত্র ন্যাশনাল মিডিয়াতে আমরা সবাই দেখেছি, সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই দেখেছি। সেই জন্য উনি সোশ্যাল মিডিয়া, ফেসবুক উনি দেখতে পারেন না, ন্যাশনাল মিডিয়া উনি দেখতে পারেন না। আজকে ওনার ভাই যেভাবে হাজরায় একটা জমি সংক্রান্ত একজনের জমি জোর করে ছিনিয়ে নিচ্ছেন এবং মারধর করেছেন, কদিন আগেকার ঘটনা, দীপক হাজরা এবং তার ভাই, 2 ভাইকে এবং তার দিদিকে যেভাবে মারধর করেছে, তাদের জমি তারা 30 বছর 40 বছর ধরে তারা ওই জমিতে থাকে। মমতা ব্যানার্জির ভাইপোরা চায়, তার ভাইরা চায় সব জমি আমরা নেব, তাও আর কি সব দখল করে নেব, কোনো কাগজপত্রের দরকার নেই, সব আমার, একা সব খাবো। মানুষের জন্য কিছু করলাম না, সরকার চলে যাওয়ার আগে যে যার নিজের জায়গাটাকে গুছিয়ে নি, কিন্তু তা তো করতে দেওয়া হবে না। আপনারা যাবেন, এসছেন খালি হাতে, যাবেনও খালি হাতে। সেই জন্য বলি আগামী দিনে যে হাজরায় দীপক হাজরা যেভাবে তাকে আক্রমণ করা হয়েছিল, তাকে তার ভাইকে এবং তার দিদিকে যেভাবে শ্লীলতাহানি করা হয়েছিল, সে বিষয়েও ভারতীয় জনতা পার্টি বড় আন্দোলন করবে এবং আগামী 12ই
এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে